নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের নিবেদন এক দিদিভাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন। বিষয়টি হলো পরীক্ষায় প্রাপ্ত নম্বরই ছাত্রদের সার্বিক পরিচয় কি না তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে। আসুন শুরু করা যাক। রোহিত: কী রে নীল, কেমন আছিস? ফোন মেসেজ কিছুই করিস না আর। নীল: মন ভালো নেই রে। রোহিত: জানি তোর এবারের পরীক্ষার মার্কসটা কম হয়ে গেছে অনেকটা। মন খারাপ করিস না, কি করবি বল। নীল: আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না, জানিস তো। রোহিত: দেখ, আমরা সবাই জানি, এমনকি স্যারেরাও জানে তুই কেমন ছেলে। নীল: সেটা তো কথা নয়, মূল্যায়নই বিচার করে কে কেমন ছাত্র। রোহিত: তুই তো প্রতিবারই 80% ওপর বা আশেপাশে নম্বর পেয়েছিস। একবারের পরীক্ষার ফলাফল কি তোর মেধাকে ছিনিয়ে নিতে পারে? নীল: না, সেটা হয়তো পারে না, কিন্তু এটাও তো ঠিক, এই প্রাপ্ত নম্বরই আমার ভবিষ্যৎকে নির্ণয় করবে। আমার পছন্দানুযায়ী বিষয়ও পাবো না। রোহিত: এটাই তো আমাদের শিক্ষা ব্যবস্থার গোড়ায় গলদ। সব সময় পরীক্ষার প্রাপ্ত নম্বরকেই সর্বোচ্চ মূল্যায়ন বলে মনে করা হয়, কিন্তু একটা ছাত্র অনেক কিছু কারণেই নম্বরে পিছিয়ে পড়তে পারে। তার মানেই কি সে অযোগ্য? নীল: দেখ, হতে পারে পরীক্ষার সময় শারীরিক অসুস্থতা দেখা দিল, কিংবা পারিবারিক চাপ অথবা দুর্ঘটনাজনিত কারণে বিভিন্ন পরিস্থিতিতে সৃষ্ট মানসিক উদ্বেগ পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর প্রভাব ফেলতে পারে, কিন্তু এর পরিণতি তাকেই গুনতে হবে। রোহিত: 2 ঘন্টার একটি পরীক্ষার প্রাপ্ত নম্বর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সর্বদা প্রাধান্য পায় না। আমি মনে করি পরীক্ষার নম্বর কিন্তু জীবনের
শেষ কথা বলে না। নীল: জানি, বর্তমান যুগে ডিগ্রি অর্জনের চেয়ে অনেক বেশি জরুরি নিজ দক্ষতায় স্বক্ষেত্রে সুনাম অর্জন করা বা নিজেকে প্রতিষ্ঠিত করা। রোহিত: সেই জন্যই তো বলছি, পরীক্ষার প্রাপ্ত নম্বর একটি ছাত্রের সার্বিক পরিচয় হতে পারে না। নীল: কিন্তু ভেবে দেখ, জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সবাইকেই প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে কিন্তু সাফল্যের মাপকাঠি সেই নম্বরই। সামাজিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না ঘটলে সাফল্যের হাতিয়ার রূপে নম্বর প্রাপ্তিকে অস্বীকার করা যাবে না। রোহিত: এটা ঠিকই বলেছিস তুই। আমি বলবো, তুই তোর লক্ষ্যে এগিয়ে যা। তোর মেধা দিয়েই তুই নিশ্চয়ই সাফল্য পাবি। আজ চলি তাহলে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।